প্রথমেই বলি বাংলা ব্যাকরণ সমাস, কথাই বলে সমাস শিখতে লাগে 6 মাস। তো সমাস মূলত প্র্যাকটিস করতে হয়। আমি আশা করব তোমরা সমাসটা মোটামুটি তোমাদের গৃহশিক্ষক বা স্কুলেতে হয়েছে, তোমরা মোটামুটি এটা তৈরি করতে পারবে। আজকে আমি তোমাদেরকে সমাস থেকে টপ 20 প্রশ্ন জানাবো, যেই প্রশ্নগুলি টেস্ট পেপার খুললেই আমরা দেখতে পাই, যে প্রশ্নগুলি বিগত মাধ্যমিকে পড়েছে সেই রকমের 20টি বাছাই করা প্রশ্ন আজকে আমি তোমাদেরকে জানাবো। তোমাদের বলবো তোমরা প্র্যাকটিস করার পাশাপাশি এই প্রশ্নগুলিকে খাতায় তুলে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে। তোমাদের যদি সমাজ থেকে কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সেই সমস্যার আমি সমাধান করার চেষ্টা করব। প্রয়োজনে একটা কি দুটো ভিডিওর মাধ্যমে সমস্ত সমাজটাকে কভার করার আমি চেষ্টা করব, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তবে এর পাশাপাশি তোমাদেরকে এটাও বলবো, এই প্রশ্নগুলি অবশ্যই অবশ্যই তুমি খাতায় তুলে ভালো করে প্র্যাকটিস করো। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নের উত্তরটা যে বা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের নামটা আমি পরের ভিডিওতে অবশ্যই অবশ্যই ঘোষণা করব। কাজেই সেই প্রশ্নের উত্তরটা দেবার পাশাপাশি তুমি তোমার নাম লিখে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তোমাদের আমি এই প্রসঙ্গে জানিয়ে দিই, তোমাদের জন্য আমি সেকেন্ড সামেটিভ পরীক্ষার বাংলা, ইতিহাস, ভূগোল অধ্যায় ধরে ধরে প্রশ্নপত্র কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, কিংবা তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। চলে আসবো সরাসরি প্রশ্ন। তো তোমাদের জন্য প্রথম প্রশ্ন আছে, দেখো সমাস কাকে বলে বা এর সমাসের অর্থ কি? পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত, বা শর্টে তোমাদের যদি বলি, 2 বা ততোধিক পদের একপদীকরণকেই আমরা সমাস বলি। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। দ্বিতীয় প্রশ্ন দেখো কি আছে, ব্যাসবাক্য কাকে বলে? ব্যাসবাক্যের অপর নাম কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্য কাকে বলে? না, যেসব বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করি আমরা, তাদেরকেই বলা হয় ব্যাসবাক্য। ব্যাসবাক্যের অপর নাম খুব গুরুত্বপূর্ণ, এটা বিগ্রহ বাক্য। 3 নম্বর প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উদাহরণ দাও। তোমাদের এই প্রশ্নটা টেস্ট পেপারের ম্যাক্সিমাম সেটেতে আমরা দেখি যে একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা আগে জেনে নাও যে বাক্যাশ্রয়ী সমাসটা কাকে বলে। তোমরা বলবে যে যে সমাসের সমাসবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, সমান বসে আঁকো প্রতিযোগিতা। 4 নম্বর প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? তোমাদের পরীক্ষায় আসে পঙ্কজ, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পঙ্কজ কি হবে? পাকে জন্মে যা, তাই হলো পঙ্কজ। তোমরা সংজ্ঞা বলবে, উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকেই উপপদ তৎপুরুষ সমাস বলে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। এই একটি প্রশ্ন টেস্ট পেপারের ম্যাক্সিমাম সেটাতে আমরা পাই, নিত্য সমাস কাকে বলে? কিংবা তোমাদের বলল কোন বাক্যের ব্যাসবাক্য হয় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের প্রশ্ন দেয় যে একটি নিত্য সমাসের উদাহরণ দাও। তোমরা কি বলবে? যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকেই বলা হয় নিত্য সমাস। তোমরা বলবে অন্য গ্রাম সমান গ্রামান্তর, অন্য দেশ দেশান্তর। 6 নম্বর প্রশ্ন, উপমান কর্মধারয় সমাস আর উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লেখো। তোমরা কি বলবে? যে উপমিত কর্মধারয় সমাসে উপমেয় আর উপমান উভয়েই থাকে। কি বললাম? উপমিত কর্মধারয় সমাসে উপমেয় থাকবে আর উপমানও থাকবে, আর উপমান কর্মধারয় সমাসে কেবলমাত্র উপমান উপস্থিত থাকবে। 7 নম্বর প্রশ্ন কি আছে, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য লেখো। তোমরা কি বলবে?
দ্বিগু সমাসের সমস্ত পদের সমষ্টি বা সমাহারকে বোঝায়, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে সমস্যমান পদ দুটির অতিরিক্ত একটি অর্থকে বোঝাবে। 8 নম্বর প্রশ্ন কি আছে, বহুব্রীহি শব্দের অর্থ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহু ধান যার, অর্থাৎ ধান্য সম্পন্ন ব্যক্তি, জমিদারের কথা এখানে বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন আছে, রূপক কর্মধারয় সমাসের একটি বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্ন দেওয়া হয় যে রূপক কর্মধারয় সমাসের একটি উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও, দুটো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। রূপক কর্মধারয় সমাসের উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। খেয়াল রাখবে, রূপক কর্মধারয় সমাসে উপমান আর উপমেয়র মধ্যে একটা অভেদ কল্পনা করা হয়, আর মাঝে উপমান অর্থাৎ উপমেয়র মাঝে রূপ কথাটা বসানো হয়। মন রূপ মাঝি সমান সমান মন মাঝি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রূপক কর্মধারয় সমাসের একটি উদাহরণ। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, সমস্যমান পদ কাকে বলে? সমস্যমান পদ, যে পদগুলি মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলা হয়। কি বললাম? যে পদগুলি মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলা হয়। নেক্সট প্রশ্ন, সমস্যমান পদের শেষ পদটিকে কি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমস্যমান পদের শেষ পদটির নাম কি? উত্তর পদ বা পরপদ, আর আগের পদটার নাম হচ্ছে পূর্বপদ। পূর্বপদ আর উত্তর পদ, ঠিক আছে। এই একটি প্রশ্ন মোস্ট 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 ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্নতে এটা দেওয়া হয়। দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব কথার অর্থ কি? মিলন। 13 নম্বর প্রশ্ন আছে, উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? এই বললাম, রূপক কর্মধারয় সমাসে। 14 নম্বর প্রশ্ন আছে, দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের মধ্যবর্তী স্থানে কি বসানো হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বন্দ্ব সমাস, বাবা মা, ভাই বোন, উঁচু নিচু, পাহাড় পর্বত, কি বলি আমরা যখন ব্যাসবাক্য করি? বাবা ও মা, ভাই ও বোন, পাহাড় ও পর্বত, দিন ও রাত্রি, সংযোজক অব্যয় বসানো হয়। 5 নম্বর প্রশ্ন আছে, অলপ সমাসের একটি উদাহরণ দাও। ঘরে বাইরে, ব্যাসবাক্য কি হবে? ঘরে ও বাইরে। আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলোই দিচ্ছি যেই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বারবার আসে। টেস্ট পেপার খুললেই আমরা যেই প্রশ্নগুলো পাই সেই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি। কাজে এই প্রশ্নগুলো তুমি অবশ্যই খুব ভালো করে খাতায় তুলে নাও। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ 2027-এর ফাইনাল পরীক্ষা কিংবা টেস্ট কিংবা তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। এই একটি প্রশ্ন ম্যাক্সিমাম সেটে পায়, সন্ধি সমাসের মধ্যে পার্থক্য লেখো। সন্ধি হচ্ছে ধ্বনি বা বর্ণের মিলনে ঘটে, আমরা সবাই জানি। সন্ধি হচ্ছে ধ্বনি বা বর্ণের মিলনে হয়, আর সমাস কি হয়? দুটি পদের মিলনে ঘটে। দুটি পদের একপদীকরণকে আমরা সমাস বলি, ঠিক আছে। আর সাদৃশ্য কি হয়? এইটা তো পার্থক্য। মিল কি আছে? সন্ধি সমাস উভয় ক্ষেত্রেই আমরা সংক্ষিপ্তকরণ করা হয়। ওকে, খুব গুরুত্বপূর্ণ এটাও। সন্ধি সমাসের মধ্যে পার্থক্য আর সাদৃশ্য কি? একটা হচ্ছে বললাম সন্ধি ধ্বনি আর বর্ণের মিলনে ঘটে, আর সমাসটা কি বললাম? পদের মিলনে হয়। আর মিলটা কি? উভয় ক্ষেত্রে সংক্ষিপ্ত করা হচ্ছে কাজ। এই একটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা সংজ্ঞাটা অবশ্যই জানবে এবং তার সঙ্গে উদাহরণ। অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে? ভিভিআই প্রশ্ন। অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে? উত্তর তোমরা দেখে নাও। যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলি সর্বনাম পদ এবং সমস্ত পদটি বহুবচন্ত সর্বনাম পদ তাকেই অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। যেমন তুমি ও সে, আমরা বলি আমরা, কিংবা তোমরা বলতে পারো তুমি ও তারা সমান তোমরা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন দেখো কি আছে, উপমান কর্মধারয় সমাস আর উপমিত কর্মধারয় সমাসের একটি উদাহরণ। তোমরা বলতেই পারো যে কাজল কালো, কাজলের মতো কালো, উপমান কর্মধারয় সমাস। আর তোমরা বলতে পারো যে কর পল্লব, অর্থাৎ কর পল্লবের ন্যায়, এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। 20 নম্বর দেখো প্রশ্ন কি আছে, সেতার ও দম্পতি ব্যাসবাক্য সহ সমাস লেখো। দেখো সেতারটা খুবই সহজ। সেতার হচ্ছে সে অর্থাৎ 3
তার যার সংখ্যাবাচক বহুব্রী। আমরা বলতে পারি 3 তার যার সে তার সংখ্যাবাচক বহুব্রী, যেহেতু এখানে সংখ্যা আছে। আর দম্পতি, খুব গুরুত্বপূর্ণ এইটা, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা লিখতে গিয়ে ভুল করে দেয়। তোমরা বলবে যে দম্পতি জয়া ও পতি দ্বন্দ্ব সমাস, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। জয়া ও পতি হবে দ্বন্দ্ব সমাস, আর সে তার হবে সে তার যার, অর্থাৎ 3 তার যার সংখ্যাবাচক বহুব্রী। নেক্সট, অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। এই রকমের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে। প্রশ্ন উত্তর জানা থাকা সত্ত্বেও প্রশ্নকে ঘুরিয়ে করা হয়। তোমরা বলবে অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ হচ্ছে হা ভাতে, ভাতের অভাব। এই একটি প্রশ্ন, নৈকট্য অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। এই রকমের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তোমাদেরকে আমি বারবার বলছি, যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে আসে, এই রকমের প্রশ্ন আসে। তোমরা যখন টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের যখন টেস্ট পরীক্ষার পর তোমাদের টেস্ট পেপার বের হবে, তোমরা দেখবে এই প্রশ্নগুলোই ম্যাক্সিমাম সেরে তোমরা পাবে। ওকে, খুব ভালো করে তৈরি করো। নৈকট্য অর্থে তোমরা কি বলবে? উপকূল, কুলের সমীপে। দুটি বিপরীত শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। দেখো, এই একটি প্রশ্ন খুব সহজ, তোমরা সবাই জানো, কিন্তু প্রশ্নকে ঘুরিয়ে দিচ্ছে। কি? দুটি বিপরীত শব্দযোগে গঠিত। বাবা মা বলতে পারো, দিনরাত্রি বলতে পারো, পাহাড় পর্বত বলতে পারি, আমরা আকাশ পাতাল বলতে পারি। অর্থাৎ জানা প্রশ্নকে কিন্তু ঘুরিয়ে করা হয়। সব যে সহজ আসবে এমনটা তো নয়, তাই এই রকমের প্রশ্ন পরীক্ষায় আসে। দিন রাত্রি কি হবে? দিন ও রাত্রি, দ্বন্দ্ব সমাস। নেক্সট প্রশ্ন কি আছে? দুটি বিশেষণ শব্দযোগে গঠিত একটি কর্মধারয় সমাসের উদাহরণ দাও। তোমরা বলবে কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠে। আচ্ছা, তোমরা সমাস কতটা তৈরি করেছো তার একটা পরীক্ষা করা যাক। তোমরা এই যে দেখো প্রশ্নটা আছে হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, ঠিক আছে, বিনা পানি, ব্যাস বাক্য সহ সমাস কি হবে? তোমরা তোমাদের নাম লিখে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করো তো। হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, এইটা তো বললাম। বিনা পানি কি হবে? ব্যাস বাক্য সহ সমাস। তোমার নাম লিখে উত্তর করো। যারা যারা সঠিক উত্তর দেবে, নেক্সট একটা ভিডিওতে তোমাদের প্রত্যেকের নাম আমি ঘোষণা করব। কাজেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। নেক্সট ভিডিওতে তোমার নামটা অবশ্যই আমি ঘোষণা করব। এই প্রশ্নগুলো খাতায় তুলে নাও, খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।